বসো মালতী। ওরে বাবা, তোমাদের রানী কোথায় যাচ্ছে দেখো। এই যে মামা, দেখি টাকাটা তোলো। 500 টাকা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বাইরে। কি কিনতে যাচ্ছ মামা? ও মামা, কি কিনতে যাচ্ছ 500 টাকা দিয়ে? জুয়ান। ওকে দিচ্ছ কেন? আমাকে দাও। কাউকে দেবে না। ওর দাদুর মানি ব্যাগ থেকে পট করে টেনে বের করে নিয়েছে। এটা দিয়ে নাকি ও জোয়ান কিনবে, ভাবো। যাও জোয়ান কিনে নিয়ে আসো। আমার কি কিছু বলা যাবে না? সাজিয়ে দেওয়া হবে বলে কিছু বলছেই না। যা জিজ্ঞেস করছে আজকে একদম মুখে পুরো তালা দিয়ে দিয়েছে। আমি বলছি এটা কি করছো? এটা তো কোনোদিন এইভাবে দেখিনি। মাছের মাথাটা ভালো হতে হয়। দেখেছো মা? এটা সোনায়। এটা কি হচ্ছে সেটা বলবে না। সোনায় বুঝছো? এটা ইয়ে সাজি দেওয়ার জন্য ভাজা মাথা খেতে তখন লাগবে না। পেস্ট দিয়ে। ঠিক আছে, তুমি যেটা করছো তোমার মতন তুমি করো। সবই দিয়ে সারপ্রাইজ থাকাটাই ভালো। সবকিছু আগে থেকে জেনে না যাওয়াই ভালো। আর এর নিচে কি রয়েছে? বলছি বৌমা হাতে সালাদটা কেটো। উনি কিছু করবে না। আমার পতি বলছে উনি কিছু করবে না, দাও আমি খেতে দিলাম। তোমার মনে কিছু হয়ই না। আমার হয় না তো, আমাকেও তো একটু সব গুছিয়ে গেছে। তোমার ভালো থাকতে হয়। আজকের বচন হলো এটাই বলতে থাকবে আজকে সারাদিন। হ্যাঁ। আচ্ছা দাও। তোলডিং এনেছো? আর তুমি কি এনেছো? কি এনেছো? হ্যাঁ, তোলডিং। সব বলতে শিখে গেছে। তোলডিং। আজকে হচ্ছে বাড়িতে বৌমা ষষ্ঠীর আয়োজন। এই যে মামুনি একদম জোর কদমে বৌমা ষষ্ঠীর আয়োজন করতে লেগে পড়েছে। সোনামাও আছে সাথে। সোনামা সমস্ত কিছু কেটে কুটে হেল্প করে দিয়েছে। আর এই যে মামুনি রান্না করছে। কি কেমন লাগছে তোমার একটু বলো। মামুনি তাকাচ্ছেই না, আজকে কোনো দিকে তাকাচ্ছে না, কিছু বলছে না। যা জিজ্ঞেস করছে একদম এখানে মামুনি পোলাও করার সমস্ত কিছু মোটামুটি রেডি করে ফেলেছে। ওখানে চিকেনটা বসিয়ে দিয়েছে। এই যে ভাজাভুজি 5 রকমের। ও কুমির পটল ভাজা, একটু সামনে এলো মা। কুমির পটল ভাজা। কত রকমের ভাজা করেছে? 1 2 3 4 5। এটা কিসের ভাজা মা? সামনে একটা। হ্যাঁ, এটা আলু দিয়ে পকোড়া করা। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে আমার দিন, মানে আজকে মামুনি বৌমা ষষ্ঠী পালন করছে। তার জন্যই সকাল থেকে একদম সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে 2 শাশুড়ি মা মিলে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছো না জলটা? জল। ফুটন্ত জল লাগবে, তার জন্য জলটা ফুটুক। তো ওদিকে সোনাইয়ের মোটামুটি সবকিছু কমপ্লিট। কিন্তু এক্ষুনি বাবা একটা বড় জামরুল নিয়ে এসছে, মানে ওই যে লাল জামরুল বড় গুলো যেগুলো হয়, ওই একটা খেয়েছে। মানে ওরা আজকের দুপুরের ভাত স্কিপ মা হয়ে গেল আমাদের খিচুড়ি খাওয়ানো। মানে আমি ভেবেছিলাম এই সময় ওকে আমি খাবারটা খাইয়ে দেবো, কিন্তু সেটা আর হচ্ছে না। এখন যদি আমি ওকে খাবারটা নিয়ে যাইও বেকার নষ্ট হবে। আর একটু অপেক্ষা করি, একটু খিদে পেয়ে যায়, তারপর খাবো। খিদে পেলে ওর খাবার আজকে দৌড় হয়ে গেছে। আজকে বৌমার একটা আবদার আছে শাশুড়ি মাদের কাছে, সেটা হচ্ছে শাশুড়ি মারা যেন একটু শাড়ি পরে। শাড়ি পরতাম আমি এমনিতে, না বললেও। হ্যাঁ শোনো, আমি যেই বলেছি সোনামা বলছে কি যে আমারও এটা মনে ছিল, আমিও মামুনিকে বলতাম। আর মামুনি বলছে কি তুই কি বলবি, আমারও এটা মাথায় ছিল যে আমিও আজকে শাড়িই পরতাম। যাই হোক, আজকে তাহলে আমিও শাড়ি পরে সুন্দর করে সাজবো, আর তোমরাও শাড়ি পরো। সুন্দর করে সাজবো কিনা বলতে পারি। টিপ পরবে। সাজো। হ্যাঁ টিপ পরবো। হ্যাঁ, তাহলে আমার কি টিপ সিঁদুর এটাই আমাদের সাজ এখন। ওরে বাবা রে, কি উর্দু ভাষা। গরম না, এখানে আসে না শোনা। এইভাবে কি ঘুষ দিয়ে দিয়ে রান্না হয়? কি শোনা ওটা? গোলাপ পাতা। ওরে বাবা, এটা কি? কি এটা? তোমার মাম্মা খাবে। ঠিক আছে রাখো। ওই ধুয়ে পরিষ্কার করে দেবে, তোমায় আর কষ্ট করতে হবে না। না কি ধোবে? এটা ধোবে। বলে একটা গ্লাস আমি তুলতে পারছি না, নাম না এত ভারী। আসো নাম না, আসো। তখন আমি কোথায় বসবো?
সামনে করে আমি রাখছি। কি পড়ে গেল হাড়িতে? কি পড়ে গেল? দুষ্টুটা এখন থাকতেই চাইছে না, মানে কতক্ষণে এখানে আসবে, ও বুঝতে পারছে এখানে কিছু একটা হচ্ছে। মাউনি আমার দিকে তাকিয়ে মিচকি হেসে, ভাল লাগছে? কুচিটা আমি ঠিক করতে পারছি না কেন বলো তো, ব্লাউজ পিস তো কাটানো নেই, অনেকটা বড় হয়ে গেছে, এবার মানে কুচিগুলো অনেকগুলো পড়েছে, একটু কুচি ধরে দিতে হতো, যাই হোক একটু আউলে গেছে, তুমি আসো তারপরে একটু ধরে দিও। ঠিক আছে, আমি স্নান করে আসি। দাও। যে জুয়েলারিটা আমি বের করেছিলাম না, সেটা ঠিক এর সাথে যাচ্ছিল না, তাই জন্য চেঞ্জ করে এটা পরে নিয়েছি। আর এই হচ্ছে কানের, যেটা দেখালাম সেই কানেরটাই পরেছি। তো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। তবে শাড়িটা পরতে পরতে আজকে আমার কাল ঘাম ছুটে গেছে। একই শাড়িটা নতুন, আর দ্বিতীয় এর ব্লাউজ পিস কাটানো হয়নি। আর পিস না কাটিয়ে শাড়ি পরাটা কতটা চাপে সেটা প্রত্যেকটা মেয়ে জানে। প্রচুর কুচি হয়, অনেকগুলো কুচি, আর ওপরে কেউ ছিল না যে একটু বলবো কাউকে ধরে দিতে, যার কারণে ম্যানেজ করাটা হেভি চাপের ছিল। যাই হোক, মামুনি আসুক, মামুনিকে বলবো একটু ঠিকঠাক করে ধরে দিতে, ব্যাস তাহলেই হয়ে যায়। আর নিচে গিয়ে শুধু টিপটা পরে নেবো। হয়ে গেছে আমার, আমি রেডি। ভেবেছিলাম আগে সোনাইকে রেডি করে দেন আমি রেডি হবো, কিন্তু এতক্ষণ গরমের মধ্যে বেচারা জামা কাপড় পরে রেডি হয়ে থাকবে, এমনিতেই গরম বেশি, ওই জন্য ভাবলাম ঠিক আছে আমি রেডি হয়ে নিই, তারপরে চট করে ওকে একটু রেডি করে নেবো। কার খুশিটা ও যা হচ্ছে মনে হচ্ছে ওরই বৌমা ষষ্ঠী হচ্ছে, বলো মাম্মার তো হচ্ছে। ও ভাবছে কি আমরা সবাই বেরোবো, জানো তো? তুমি ভাবছো? ওরে বাবা, হ্যাঁ, কি করবো কি রোদ্দুরে? হাঁটি। আচ্ছা, ডঙ্গি ডঙ্গি মাসি ডং করে, কটুপতে রং করে। এখন বিশাল প্রস্তুতিতে চলছে মামাম। থামরা, কিছু বলাও যাবে না, কিছু জিজ্ঞাসাও করা যাবে না, আজকে সব বারণ। মুখে তালা দিয়ে সব কাজ করছে। এটা হচ্ছে সোনামার পছন্দ, গোল বাটি সোনামার পছন্দ না, সোনামার এখন হাত বাটি পছন্দ, তাই জন্য হাত বাটিতে করে ভাত দিচ্ছে, মানে পোলাও দিচ্ছে। শোনাই, আমাদের তো বাইরে যাওয়ার কথা ছিল, কি ব্যাপার হলো সবাই রান্না করে? পিঁপড়ে, পিঁপড়েটা পোকা। কি নেবে? কুমির পটল তো বুট করে দিই। হ্যাঁ, উল্টো দাও, একটা শশা দাও তো ওর হাতে। এটা দাও। তাহলে কোনটা? আমি এসে রেডি অলরেডি, তোমরা কি করছো আমি দেখছি। না খাবার দিচ্ছে তো, চেষ্টা তো করছো তাড়াতাড়ি করে দেওয়ার, সেটা না, আমি দেখছি যে কি কি ভাবে কি সাজাচ্ছ। আমি সব প্রো হয়ে গেছো, প্রো সাজানোতে। তোমার মতো কি আর হয়? ওরে বাবা, তার দিয়ে বেশি হয়েছে। তোমাদের মতন টাচ থাকলেই তো হলো, মায়েরা সাজিয়ে দিচ্ছে, এটাই না বড় কথা। বসো মা লক্ষ্মী। ওরে বাবা, আমরা দিয়েছি বৌমা ষষ্ঠী, জামাই ষষ্ঠী হয়, আমরা বৌমা ষষ্ঠী বেশ কিছু বছর ধরে আমাদের বাড়িতে বৌমা ষষ্ঠী পালন করা হচ্ছে।
কেন মাম্মা বসবো আরে না? এই যে শাড়ি পরে তো ঘুরতে যাবে, খেতে মাম্মা বসবে একটু না খেয়ে নে। তো? মাম্মা খেয়ে নে। বসবো না? মাম্মা একটু খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার কাছে। খেয়ে যাবো আমরা ঘুরতে। আচ্ছা পাপ, আমি ঘুরতে নিয়ে এই যাবো যে তোমায়। ফলগুলো আমি গোটা দিয়েছি। একদম ভালো, খুব এটা সুন্দর পরে করে নেবে? সাজিয়েছে, খুব সুন্দর করে। এই দেখ, এই হচ্ছে আমাদের এই দেখো, আলি। ওই দেখো মাম্মা। 5 রকমের ভাজা। এইখানে রয়েছে মাছের মাথা দিয়ে। এটা কি করেছো মা? মাছের মাথা রসা। ওই একটা রেসিপি জানি না, নাম জানি না, করেছে মামুনি ভালোবেসে। মাছ দিলে তো ভালো লাগবে না? হ্যাঁ, আর এটার মধ্যে রয়েছে মাংস, স্যালাড, এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্ক, জল, এই যে চাটনি, মিষ্টি, আর এই ফল। ফলের প্লেটটা আমার সব থেকে বেশি সুন্দর লাগছে, কালারফুল না বেশ, সব রকমের কালারই আছে, লাইট ডিপ, হেভি লাগছে দেখতে। তো এই হচ্ছে আমার বৌমা ষষ্ঠীর আয়োজন, আমার শুরু করো। ভীষণ 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 ভালো লেগেছে। ও মাম্মা, কি পরিয়ে দিয়েছো? দাও আমি করে দাও। বকলো কিন্তু তোমার জন্য। বকবা একটু? অন্য সময় বলে বকবে না, এখন বলছে বকো, কেননা এই যে পরিয়ে দিয়েছি ও একদমই ভালো লাগছে না ওর। এদিকে ওদিকে ঘুরে তাকাও। একটু তাকাও, একটু তাকাও। ওরে বাবা রে, বলো দেখো মিমি পিপি আমি কি মাম্মার গয়না পরেছি। আন্টি পরতে হবে না, আন্টি মাম্মারে ঢুলঢুল করছে, আর তুমি পরলে তো হয়ে গেছে। দেখো আমি কি পরেছি। তুমি বড় হতে আবার আংটি পরবে শোনো। হ্যাঁ না, তোমায় এখন আংটি দেওয়া যায় বলো? ভয় করে না? ওর ইচ্ছে আংটি, ওর পছন্দর মাম্মার মতন আংটি। বৌমা ষষ্ঠীর খাওয়া দাওয়া তো দারুণ হয়েছে, আর তার পাশাপাশি এতটাই আমাদের খেতে খেতে দেরি হয়ে গেছে যে আমাদের আর সন্ধ্যেবেলায় কোনো টিফিন লাগবে না। বলো সোনামা, আজকে আর কিছু না খেলেও হবে, আমার তো এখনো পেট পুরো ফুল হয়ে রয়েছে। তবে হ্যাঁ, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, স্পেশালি মাছের মাথা দিয়ে যেটা মামুনি করেছো, মামুনি মন থেকে ওটা করেছে, নাম ভাবার সময় ছিল না, তো ওটা ভীষণ সুন্দর হয়েছে। আর চিকেন তো নর্মালি তো ভালো হয়ই, চিকেনটা খুবই ভালো হয়েছে। তো এখন না মানে খেয়ে দিয়ে ওপরে গিয়ে বেশ কয়েকটা রিলস বানিয়েছি, আর সেটা একটা পোস্ট করতে না করতেই তোমরা সবাই কমেন্ট করছো খুব সুন্দর লাগছে। হয়তো তখন বুঝতে পারোনি রিলস দেখে যে কি উপলক্ষে অত সাজুগুজু, এখন তোমরা বুঝতে পারছো এই ব্লগটা পাওয়ার পর যে বৌমা ষষ্ঠী উপলক্ষে এই সাজুগুজুটা। রানী, ওরে আমার পাকুন, ও রানী, কি বলো? এই দেখো, এটা কি হচ্ছে? দুষ্টুমি? এটা কি হচ্ছে? বলো দুষ্টুমি। না, চশমা দাও, আমার চশমা দিয়ে দাও। অ্যানি, কি বলবো, তোমার কথা শুনে তো ভুলেই যাচ্ছি সব। ও অ্যানি, হ্যাঁ, আমরা তো কিছু বলতেই পারছি না, তুমি যা বলে ফেলছো। ও অ্যানি, শানভি, একটু হেসে হেসে বলো। শানভি, অ্যানি, তুমি কি গোপাল ঠাকুর হয়ে গেলে? ও অ্যানি, টুয়া, টুয়া। ও দিদিকে, আর দিদি আসলেই বলে নেওয়া নেওয়া, দেওয়া দেওয়া, বলে কি ওর দিদি বলে, মানে টুবলি বলে কি কি তুমি খালি বলো নেওয়া নেওয়া, দেওয়া দেওয়া। আরে উড়ি উড়ি উলি উলি। তুমি সন্ধ্যাবেলায় কি বলছিলে মাম্মা? লাভ ইউ মাম্মা, লাভ ইউ মাম্মা, বলো বলো, লাভ ইউ মাম্মা। ও অ্যানি, তোমার ছোট নাম কোনটা? কোনটা তোমার ছোট নাম কোনটা? তোমার ছোট নাম কোনটা? আচ্ছা, বড় নাম কোনটা? আরে বাবা। আচ্ছা, লিপস্টিক কোথায় দেয় মাম্মা? লিপস্টিক কোথায় পড়ে? লিপস্টিক কোথায় পড়ে বাবাই? দাঁড়াও, তোর মামাকে বকবো? মাম্মাকে বকবো? হ্যাঁ, কপি।
পাপি কি দাঁড়াবো? তুমি আগে বলো লিপস্টিক কোথায় পড়ে? দাঁড়াও, তুমি ঢং করে খাচ্ছ কেন? দাঁড়াও, যাচ্ছি। কোথায় কে দাঁড়াবে? কেউ তো কোথাও যাচ্ছেই না। আসি বড় মাকে খুলে দিয়েছে। মনে পড়েছে আবার। মনে পড়েছে। দাদার আসলে কি বলবে? সবাই আজকে শাড়ি পরলো, শুধু অ্যানিই পরলো না। অ্যানিকেও একটা শাড়ি পরিয়ে দিলে ভালো হতো মনে হয়। খুলে দিয়েছে তো, খুলে দিয়েছে, দাদান খুলে দিয়েছে।